কোনোদিন ওই জায়গায় থাকাইলে একটু লজ্জা লাগে না? বাপ, কোন আলুর বীজের কথা বলছো আরেকবার ভালো করে বলো। আরে রুকার গো, আলুর বীজ মানে একটা তোর? তা কি বলছি তুমি বুঝতে পারছো না নাকি? আরে সর্বনাশ! আরে তা এতটা দর্শনের সামনে কেন বুঝছিস রে? আমাকে বাড়িতে বুঝতে পারবি না কোনোদিন? তা অনেক দিন থেকে বলবো বলবো ভাবছি, বলতে পারছি না, তা আমি কি করবো গো? আরে ছি ছি ছি। আরে বাবা, তোর যদি ওইখানকার আলুর বীজ একটা হয় তাহলে ওটা রোগ রে, আর ওই রোগের নাম অ্যাক্সিরা। ছি 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 ছি। আরে বাপ, রোগের কথা লুকাতে হয় না রে, বাপকে বন্ধু হিসাবে বলতে হয়। আর যে ডাক্তারের কাছে গেছিলি সে ডাক্তারকেও বন্ধু হিসাবে বলতে হয় রোগের কথা, কোনোদিন লুকাইতে হয় না। ওটা অ্যাক্সিরা রোগ, ওটা অপারেশন না করলে ভালো হবে না। তা চলো অপারেশনটা করলে এসো। ঠিক আছে, যাবো আমি একটা ভালো ডাক্তার দেখে তোর অ্যাক্সিডেন্ট রোগটা আমি অপারেশন করলে আসবো, ঠিক আছে? চলো তা। আরে এখন লাই রে বাপ, প্রোগ্রাম করতে এসে দর্শকের সামনে থেকে যাওয়া যায়? তা চলো না এসে প্রোগ্রাম করবো। আবার তো যাই হোক, আমার এই ভোলাবেলা ছেলেরা যদি ভুল করে থাকে আপনারা ভালোবেসে মাফ করে দিবেন, কারণ রোগের কথা ও লুকাইছে আমাদেরকে। আর এই রোগের কথা কোনোদিন কেউ লুকাবেন না। সে ডাক্তারকে হোক, মা বাপকে হোক, সবাইকে বন্ধু হিসাবে বলবেন। অনেক ভাইদের, মা বোনদের অনেক গপ্ত রোগ থাকে, তাই বলছি ডাক্তারকে, মা বাপকে বন্ধু হিসাবে গপ্ত রোগের কথা হোক আর খোলামেলা রোগের কথা হোক, সবাই যেন বাপকে, ডাক্তারকে, মাকে বন্ধু হিসাবে